أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام الحي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে আছে? আব্দুর রহমান হুজুর আসছি। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে 5টা হাজিরাত আছে হুজুর, আমি নাম ঠিকানা দিব, খুব ভালো কইরা পরীক্ষা করে দেখবেন। এক ভাই তার বাড়িতে থাকতে পারে না, সে বাড়ি দেখা বাড়িতে গেলে অশান্তি শুরু হয়, বাড়িতে নাই বর্তমানে। তো বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার জন্য কোনো কিছু আছে কিনা এবং তার আয় উন্নতি বন্ধ করা আছে কিনা পরীক্ষা করে দেখবেন। মোহাম্মদ রমজান তালুকদার, পিতা শামসুল হক তালুকদার, ঠিকানা বরিশাল, নারায়ণপুর, উজিরপুর, বারোকাঠি। জি হুজুর, তার উপর চালানকৃত জিন্নাত পাওয়া গেছে হুজুর। জি চালানের পরি পাওয়া গেছে হুজুর, পরি পাওয়া গেছে এবং মুআক্কেল পাওয়া গেছে। চালানটা করা হয়েছে 4টা তাবিজের মাধ্যমে পরিগুলোকে চালান করা হয়েছে হুজুর। জি 4টা নকশার মাধ্যমে মুআক্কেলগুলোকে চালান করা হয়েছে। তার নামে 2টা পুতুল আছে, একটা পুতুলের মাধ্যমে তার মাথায় বাঁধ দেওয়া হয়েছে, আরেকটা পুতুলের মাধ্যমে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য জি জাদু করা হয়েছে। কোনো জিন আছে? এটির পিছনে আলাদা করে জিন নাই হুজুর, যারা তাবিজ এবং নকশার পিছনে আছে তারাই এটা দেখাশোনা করে, পরিচালনা করে তারাই। আচ্ছা আচ্ছা। এগুলো করাতে রোগীর ক্ষতি হচ্ছে। রোগী একা একা থাকতে ভালো লাগে, নিজের পছন্দ মতো চলতে ভালো লাগে, আর কথাবার্তা শুনে না, বাড়িতে থাকতে ভালো লাগে না, আয় উন্নতি নাই। রোগী মাঝে মাঝে স্বপ্নে খাওয়া দাওয়া করে, জি শরীরে জ্বালা যন্ত্রণা, অস্থিরতা এগুলা থাকে হুজুর, চিন্তা পেরেশানি থাকে, জি জি। এই সমস্যাগুলো হচ্ছে। এটা যে সমস্যাটা হচ্ছে, এটা সমাধানের উপায় কি? এটা সমাধান করা যাবে কিনা, কেমন সময় লাগবে? এটা সমাধান করতে হুজুর 3 দিন লাগবে। আর এই যে ক্ষতিগুলা করা হয়েছে, এগুলা কি আত্মীয় স্বজন করছে না পাড়া প্রতিবেশী অথবা দূরের কেউ? তাদের আপনজনই করছে হুজুর। আপনজনই? জি আপনজন। আচ্ছা, আরেকটা হাজিরা দেখবেন, মোসাম্মদ তাহমিনা আক্তার, মা মমতাজ বেগম, ঠিকানা ঢাকা, গাজীপুর, কাপাসিয়া। ওনার ওপর কে বা কারা চালান করে, কি উদ্দেশ্যে চালান করে? এটা পরিবারের কেউ নাকি বাহিরের কেউ? বাহিরের হইলে পুরুষ না মহিলা, এইটুকু দেখবেন। ওনার জি উপর হুজুর। বারবার চালান করা হয়, চালানটা কি উদ্দেশ্যে করা হয়, কি করতে চায়, তাদের উদ্দেশ্য কি? এবং এই চালানটা কি পরিবারের কেউ করে না বাহিরের কোনো লোক করে? বাহিরের কোনো লোক করলে সে পুরুষ না মহিলা, খুব ভালো করে দেখেন। আর একজনে একটা কথা বললেই হাজিরাত করবেন না, আপনারা দেখবেন যে এই বিষয়ে কোনো হাজিরাত আছে কি না, খুব ভালো করে দেখিয়া। একজনে বললো আর আপনারা করলেন, সেমন না, যাচাই বাছাই করে দেখবেন যে নাম ঠিকানা সঠিক আছে কিনা, সত্যিই কি তারা এই বিষয়ে জানতে চাইছে কিনা, বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন। ঘটে যাওয়া ঘটনা যেগুলা, এইগুলা কি বলা যায়?
এবং ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানে। হুজুর জি তার উপর যে বারবার ক্ষতিগুলো করা হয় হুজুর, জি এই ক্ষতিগুলো হয়, তাকে একটা ছেলে ক্ষতিগুলো করে হুজুর। জি একটা ছেলে ক্ষতিগুলো করে, ছেলেটা তাকে অনেক পরিচিত, অনেক কাছের, জি তার পরিবারের কেউ করে না, এটা করে তার সংসার নষ্টের জন্য। সংসার নষ্ট করতে চায়। জি, সংসার নষ্ট করতে চায়। ওই ছেলেটা কি মেয়েটারে পছন্দ করে কিংবা মেয়েটার সাথে কোনো শত্রুতা? মেয়েটার বিয়ের আগে হুজুর জি ছেলেটার সাথে সম্পর্ক ছিল হুজুর। আহ, এতে কি ওই মনস্থির করলো সংসার করতে দিবে না, তাই তো? জি হুজুর। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন, আরিফ ইশতিয়াক সিয়াম, বাবা আলমগীর হোসেন, ঠিকানা ঢাকা মগবাজার মৌসাক। তার জিন ও জাদুর কোনো সমস্যা আছে কিনা, আলগা জিন অথবা চালান জিন, জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা, তবে কোনো তাবিজ তোমার? আরিফ ইশতিয়াক সিয়াম, পিতা আলমগীর হোসেন, ঠিকানা ঢাকা মগবাজার মৌসাক। হুজুর জি তার আলগা আশিক পরিতে সমস্যা আছে হুজুর। আশিক পরি তিনজন তাকে পছন্দ করে আসছে হুজুর। জি তারা আত্মীয় স্বজন সহ 23 জন, তার সাথে থাকে 3 জন। তিনজন সবসময় থাকে। জি, সাথে সবসময় 3 জন থাকে, তার সাথে কেউ আছে সে বুঝতে পারে হুজুর। ওরা দেখা দেয় কিংবা কানে কানে কথা বলে, শরীরে আসে? দেখা দেয় না, কানে কানে কথা বলে না, শরীরেও আসে না, কিন্তু স্বপ্নে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সময় দেখা দেয় হুজুর। ভয় ভীতিপূর্ণ কোনো স্বপ্ন দেখায়? মাঝে মাঝে দেখে হুজুর। মাঝে মাঝে দেখে। জি, মাঝে মাঝে দেখে। তো তার কি কি সমস্যা হচ্ছে হুজুর, বিস্তারিত বলেন। তার সমস্যা হচ্ছে হুজুর, পরিগুলা তার মাথায় থাকে, জি মাথা বার থাকে হুজুর, মাথা বার হয়, মাথায় ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয়, এবং তার সাথে স্বামী স্ত্রীর মতো থাকে হুজুর। জি সে এটা বুঝতে পারে, তার সাথে কেউ থাকে এটা বুঝতে পারে, জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকে। শরীর ব্যথা হয়, জি, ব্যথা হয়। এই সমস্যাগুলো হচ্ছে। জি তার হুজুর, এই উপরে কোনো সমস্যাগুলো প্রকার হচ্ছে। জাদু করা নাই, কোনো তাবিজ তোমার করা নাই, কেউ কোনো ক্ষতি করে না নাই? হুজুর, পরিগুলা তাকে পছন্দ করে আসছে। আসার কারণ হচ্ছে যে পছন্দ করে। জি হুজুর। আচ্ছা, এবং কি ওই যারা আসছে তারা এই ক্ষতিগুলা করতেছে? জি হুজুর। আরেকটা হাজিরা দেখবেন, মোসাম্মদ মিনা, হ্যাঁ, মা মৃত লালবানু, ঠিকানা কিশোরগঞ্জ কটিয়াদি। হ্যাঁ, এটা দেখবেন কিশোরগঞ্জ কটিয়াদি সামাদপুর কাওনা। এটা দেখতে হবে। মিনার মানে হাসপাতালে গেছেন, যায় চেক আপ করাইছেন, এটা ওনার কোনো রোগ ধরা পড়ে নাই। পরীক্ষা নিরীক্ষা করছেন, ডায়াগনস্টিক সেন্টারে যাই পরীক্ষা নিরীক্ষা করার পরেও তার কোনো রোগ ধরা পড়ে নাই। মিনা মা মৃত লালবানু, ঠিকানা কিশোরগঞ্জ কটিয়াদি। ওনার কি সমস্যা, কি শারীরিক কোনো সমস্যা না আপনার চালান অথবা কোনো ক্ষয়ক্ষতি করা আছে? দেখেন তো, ওনার বয়স প্রায় 50। হুজুর তার আলগা বদ জিন্নাতের সমস্যা আছে হুজুর। আলগা বজ্জিন? জি, আলগা বদ জিন গুলো আসছে হুজুর। এরা আসার কারণ হচ্ছে সে তাদের ছায়ে পাড়া দিছে হুজুর।
জি। ছায়ায় পাড়া দেওয়াতে তাদের ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার কারণে তারা আইসা ক্ষতি করতেছে না। কি ক্ষতি হয়েছে? জিন্নাতগুলোর ক্ষতি হয়েছে, তাদের একজনের পা ভেঙে গেছে হুজুর। পা ভেঙে গেছে। জি, পা ভেঙে গেছে। এখন ওরা আসছে কি উদ্দেশ্য, কি কি করবে? এরা আসছে উনারও পা ভাঙবে হুজুর, আমার রুগীটারও পা ভাঙবে এবং রুগীকে অসুস্থ বানিয়ে রাখবে, সেই উদ্দেশ্যে আসছে হুজুর, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে কি করছে আয়সা? কি করা আছে? এরা আইসা হুজুর রুগীর পায়ে বান দিছে হুজুর। জি। পায়ে বান দিয়ে রাখছে, 2 পায়ে 13টা বান আছে। বুকে বান দিয়ে রাখছে 3টা, মাথায় বান দিয়ে রাখছে 3টা হুজুর। জি। বান দেওয়াতে রুগীর সমস্যা হচ্ছে হাত পা চাবায় হুজুর, পায়ে হ্যাঁ। ব্যথা হয়, পা বার হয়, ব্যথা হয়, হাত পা চাবায়, কামড়ায়, মাথায় ব্যথা হয়, মাথায় জ্বালা যন্ত্রণা হয়। সবচেয়ে বেশি পায়ে সমস্যা হয় নাকি? সবচেয়ে বেশি পায়ে এবং মাথায় সমস্যা হয়। মাথায় সমস্যা হয়। জি, এছাড়াও অনেক সময় সারা শরীরে অসম্ভব ব্যথা সৃষ্টি হয়। তারা মোট কতজন আছে? 125 জন আছে হুজুর। সবসময় তাকে কয়জন? 9 জন। আর আত্মীয় স্বজন সহ 125 জন। জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন, মিজান শিকদার, পিতা মিলন শিকদার, ঠিকানা বরিশাল সাগরদী দান গবেষণা ইনস্টিটিউশন। তো মিজান শিকদার ভাই, তার উপর জিন বারবার চালান করা হয়তো। আমার কাছে চিকিৎসা নিয়েছিল, তা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ভালো ছিল। এখন আবার সমস্যা হচ্ছে। সমস্যা হওয়ার কারণটা কি দেখেন তো? এই শারীরিক সমস্যা না অন্য কোনো সমস্যা? হুজুর, না চালানি সমস্যা? তার উপর আবার চালান করা হয়েছে হুজুর। কে বা কারা করলো চালান? তা হুজুর আগে যারা চালান করতো হ্যাঁ। তারাই করছে হুজুর। এরা করলো কিভাবে? এরা করছে হুজুর একজন কবিরাজের মাধ্যমে। কবিরাজের মাধ্যমে? কবিরাজ করছে হুজুর এগুলা। তার নামে 2টা তাবিজ আছে হুজুর। হুম। একটা গাছে ঝুলানো আছে আর একটা কবরস্থানে আছে। না, কবিরাজ না সরাই দেওয়া হয়েছিল তখন? যেটা সরাই দেওয়া হয়েছে এটা দিয়ে করে নাই হুজুর, নতুন কবিরাজ ধরে করছে। নতুন কবিরাজ ধরছে? জি, নতুন কবিরাজ ধরছে হুজুর। তো তারা করতেছে কেন? উদ্দেশ্য কি? তারা করতেছে হুজুর তাকে অসুস্থ বানিয়ে রাখার জন্য এবং ক্ষতিগ্রস্ত করার জন্য এখন করতেছে তার আপনজনই হুজুর। আচ্ছা, এখন 2টা তাবিজ আছে, তাবিজ গাছে ঝোলানো আছে, আর কি বললেন? কবরস্থানে আছে হুজুর একটা। হ্যাঁ, আর কি? 2টা পুতুল আছে হুজুর। হ্যাঁ। শ্মশানে একটা পুতুল আছে এবং নাপাক জায়গায় একটা পুতুল আছে হুজুর। এই পুতুলের মাধ্যমে তার পেটে বান দিছে, মাথায় বান দিছে, বুকে বান দিছে, 6টা বান আছে হুজুর, 2টা করে। 2টা করে? জি। আর কি কি সমস্যা হচ্ছে চালানের প্রভাবে? চালানের প্রভাবে পেটে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে হুজুর, জি। মাথায় ব্যথা হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, অসুস্থ হয়ে গেছে হুজুর। অসুস্থ হয়ে গেছে? জি। হুম। এটা চিকিৎসা করলে কেমন সময় লাগবে? এবং এই চালান বন্ধ করতে হবে। যারা এই ক্ষতিগুলা করাইতেছে বারবার, শত্রু দমন করতে হবে, অথবা কি চালান বন্ধ করে দিতে হবে। যে কবিরাজের মাধ্যমে করাইতেছে তার এই ব্যবস্থা দিয়ে সরাইতে হবে। এটা সম্পূর্ণ করতে হুজুর 7 দিন লাগবে। 7 দিন সময় লাগবে? জি, যারা করতেছে তারা আর করবে না, তার পিছন ছেড়ে দিবে, এভাবে কাজ করে দিব। 7 দিন সময় লাগবে চিকিৎসা সহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তো আপনি আসেন, আবার ডাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।